বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে হংকংয়ের জায়গার মূল্য অনেক অনেক বেশি। পৃথিবীতে দ্বিতীয়, মুম্বাইয়ের পরে দ্বিতীয় যে জায়গার দাম সেটা হচ্ছে হংকংয়ে। এবং হংকংয়ে যদি কেউ বলে যে তার নিজস্ব জমি রয়েছে, তাহলে তাকে বিশ্বাস না করাই ভালো, আনলেস সে একজন ওয়ার্ল্ড ক্লাসের বিলিয়নিয়ার। আপামর জনসাধারণের জমি থাকে না হংকংয়ে, তাদের ফ্ল্যাট থাকে, কয়েকটা ফ্ল্যাট থাকতে পারে, অনেকগুলি থাকতে পারে, কিন্তু জমিন এখানে কিন্তু খুবই অপ্রতুল। সরকার মালিক জমির, জনসাধারণ নয়। জনসাধারণ ফ্ল্যাটের মালিক, এবং এই ফ্ল্যাটের ভাড়া অনেক আকাশচুম্বী। জায়গা বুঝে, ফ্ল্যাটের আকার বুঝে, ডেকোরেশন বুঝে, বিল্ডিংয়ের নতুনত্ব পুরানত্ব বুঝে দাম হয়। আবার অনেক মানুষ যারা সামর্থ্য কুলায় না, তারা সাব ডিভাইডেড ফ্ল্যাটের মধ্যে থাকে। মানে একটা ফ্ল্যাটকেই কেটে 4টে 5টে 6টি 7টি 8টিও করা হয়, সেগুলির মধ্যে থাকে। মানে 8x10 খলিও না, তার চেয়েও ছোটো একটা বেড মাত্র বসিয়ে শোয়ার জন্য, একটা টয়লেট থাকে, এমনও আছে। এমনও ফ্ল্যাট আছে যেখানে আপনি এখানেই খাচ্ছে, এখানেই টয়লেট এবং এখানেই ঘুমাচ্ছে। আবার এমনও আছে বিশাল ম্যানশন, যেখানে মানুষজন হয়তো 3-4 জন, হয়তো তাদের কাজ করার লোকই আছে 5-7 জন, এমনও আছে। জীবন যেখানে যেমন, যার যে অবস্থা, তৌফিক। তো হংকংয়ের জায়গা অপ্রতুল হওয়ার কারণে কবরের ব্যাপারটাও কিন্তু একটি সমস্যা। জীবিত থাকা অবস্থাও যেমন ভালো জায়গায় ভালো একটু থাকাটা একটু সমস্যা, পয়সা না হলে, মৃত্যুতেও পয়সা না হলে একটু সমস্যা। যেমন ধরুন, যে অ্যাশেসগুলি জ্বালানোর পরে রাখা হয়, দেহভস্য, সেগুলি কবর দিতে হলে এক একটি কবর কিনতে হয়, এবং সেগুলি মিলিয়ন্স অফ ডলার, আবার অনেক সময় পাওয়াও যায় না। আর সবার তো সে ধরনের সামর্থ্য থাকে না যে মৃত্যুর পরে মিলিয়ন্স অফ ডলার্স খরচা করে তার অ্যাশেসটা রাখবে। চাইলেও হয়তো অনেক সময় পারে না। ইমোশনালি তো আমরা হয়ে যাই অনেক সময়, মানুষ না, সবাই তো মানুষ, কিন্তু পারা যায় না। সো তখন তাদের জায়গা হয় কিছু ফিনারাল পার্লারে, যেখানে একটি ড্রয়ারের মধ্যে অ্যাশেসের পটগুলি রাখা হয়। তো অনেকে দুঃখ করে বলেন যে বেচারা জীবিত থাকতেও সাবডিভাইডেড ফ্ল্যাটে থাকতো, আর মৃত্যুর পরেও অ্যাশেসের রূপ নিয়ে সে এখন ওই একটি ড্রয়ারের মধ্যে শেয়ার করে থাকছে। সো জীবন কোনো কোনো সময় এমন হার্শ হতে পারে। থ্যাঙ্কস গড যে আমাদের দেশে ধরনের কোনো পরিস্থিতি এখনও সৃষ্টি হয়নি। এই তো, এটা একটা বাস্তব ঘটনা হংকংয়ের। এতে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। ইটস আ ড্যাম এক্সপেন্সিভ সিটি, জীবনে এবং মরণে। ধন্যবাদ। আরেকটি ভিডিওতে কথা হবে, দেখা হবে।